আরে বেড়া, জানিস আজ যখন আমাদের আজিদুল সে বড় খারাপ হবে। হ্যাঁ, কেন ভাই, কি হয়েছে? আরে জানিস না, এত বড় বড় অনেক কথা বলি। হ্যাঁ জানি তো। সেদিন দেখলাম ফোনে কথা বলতে বাড়িতে, তার বউরে অনেক গালি গালাজ করতো। আরে তাই? সে তো সবসময় বড় বড় কথাই বলেছে, শুনি। সেদিন দেখলাম সে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করছে। আরেকজন আছে না শফিকুল? আরে ভাই, সেও তো সুবিধার লোক না। কেন, কি হয়েছে আমার তার? আরে বেটা, তার তো লজ্জা সরেনি নাই। কেন, সে আবার কি করেছে? টাকা আলাপ নিল না, টাকা দেওয়া যেত খবর না। আরে ভাই, এসব দুঃখ এরকম হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। এই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসে। বড় ভাই সাবিত। হ্যাঁ, থাক 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 লাগে। ভাই, দিনকাল এখন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আরে মুন্না ভাইকে এখানে দেখছি যে। এই তো ভাই, ঘুরতে আসলাম। যাক, খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ। তো কি নিয়ে আলোচনা করতেছেন ভাই? এই যে ভাই, আজিদের ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি। সে তো ভালো মানুষ। তাই? জি ভাই। সুবহানাল্লাহ, এসব তো গীবত হচ্ছে ভাই। এটা গীবতের কি হলো ভাই? আমরা তো সত্য কথাই বলতেছি, আমরা কি মিথ্যা কিছু বলতেছি ভাই? ভাই, মিথ্যা আলাদা জিনিস এবং গীবত আলাদা জিনিস। কারো অনুপস্থিত থাকাতে যদি তার পিছনে কোনো কথা বলেন আর সে কথা শুনে যদি সে কষ্ট পায়, তাহলে সেটা হলো গীবত। আর তার নামে বানিয়ে যদি আপনি মিথ্যা কথা চালিয়ে দেন, সেটা হলো অপবাদ। আর ভাই, আমরা অনেকেই জানি না গীবত কাকে বলে এবং মিথ্যা কাকে বলে। আমরা গীবত এবং মিথ্যা দুইটাই মিক্স করে ফেলি। আমাদের জানতে হবে ভাই। আমরা হয়তো জানি, অনেকেই জানি না যে গীবত এমন ভয়ানক গুনাহ। কোনো ব্যক্তি যদি গীবত করে কারো নামে, তাহলে তার নিম্ন গুনাহ হচ্ছে নিজের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান। জানেন ভাই, আপনারা কি কেউ কারো নিজের মৃত্যু ভাইয়ের গোশত খেতে যাবেন? জি না। তাহলে চিন্তা করে দেখুন, এটা হলো নিম্ন গুনাহ। হায় আল্লাহ, বলেন কি ভাই? তাহলে এটার থেকে বেঁচে থাকার উপায় কি ভাই? ভাই, উপায় আছে। যেমন মানুষের পিছনে এমন কথা বলা যাবে না যে যে ভাইয়ের নামে আপনি বলতেছেন সে শুনে কষ্ট পায়। আর আমাদেরকে মানুষের পিছনে ভালো কথা বলতে হবে। আর কেউ যদি ভুল করে ফেলে, তাহলে তার সামনে গিয়ে কথাটা বলতে হবে। আর আপনি যদি কারো পিছনে গীবত গেয়ে থাকেন আর ওখানে যদি অনেকগুলো মানুষ থাকে, তাহলে আপনি তাদের সামনেই ক্ষমা চাবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আর যদি আপনি না পারেন, অন্তত যে লোকের গীবত দিয়েছেন তার কাছে গিয়ে সুন্দরভাবে ক্ষমা চেয়ে নেবেন, তো ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ। তাহলে আজকে আসি ভাই, ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।